39তম সূরা কোনটি? জোরে বলেন। জুমার। কোন সূরা? জুমার। এগুলো জেনে নেবেন আপনারা। কোরআন শরীফের মোট সূরা কয়টি? 114টি। সবচেয়ে দামি সূরা? চিৎকার করে বলেন। এরপরে দামি সূরা কোনটা? সূরা ফাতিহার পরে কোনটা? সূরা ইখলাস। তারপরে কোনটি? সূরা ফাতিহা কোরআনের মা, সূরা ইখলাস কোরআনের 1/3 অংশ। এরপরে 4টা সূরা রাসূল বলেছেন এগুলো কোরআনের 1/4 অংশ। একজন সাহাবী বিয়ে করতে এসেছেন, বসো, এটা একটা সরিয়ে দাও। সাহাবী বিয়ে করতে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হাল আনদাকা মোহর, ডু ইউ হ্যাভ ডায়েরি, তোমার কাছে কি মোহরানা আছে? তিনি বললেন, আই হ্যাভ অনলি ফিজিক্স, আমার শরীর ছাড়া আমার কাছে আর কিছুই নাই। অলরাইট, কাম হিয়ার ম্যান, আসো এদিকে আসো। তুমি কি সূরা জিলজাল পারো? পারি। সূরা নাসর পারো? পারি। সূরা কাউসার পারো? পারি। সূরা কাফিরুন পারো? পারি। এই 4টা সূরা যার কাছে আছে সে বিয়ে করুক, কোনো অসুবিধা নাই। সূরা জিলজালকে রাসূল বলেছেন কোরআনের অর্ধেক, আর বাকি 3টা সূরা কোরআনের 1/4 অংশ। আবার কোরআনের সবচেয়ে দামি আয়াত হলো আমাদের সূরা বাকারার ভিতরে কোন আয়াত? আয়াতুল কুরসি। যারা রাতে পড়ে দিনের থেকে বর্ণিত জিন মিথ্যুক, শয়তান জিন, কিন্তু কথাটা বলেছে সহি। এইজন্য সহি কথা পাবো যেখানে নেব সেখান থেকে। আবু হুরায়রার বর্ণনা, এই জিন এই হাদিসটা বলেছে, মান আওয়া ইলা ফিরাশি, যে তার বিছনায় যাবে রাতে সে যেন আয়াতুল কুরসি পড়ে। রাসূল বলছেন সাদাকাহু ওয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথা বলেছে সত্য। যারা আয়াতুল কুরসি রাতে পড়বে সারা রাত তাদেরকে পাহারা দিবেন কে? একজন ফেরেশতা আল্লাহ নিয়োগ করে দিবেন, সারা রাত তাদেরকে ওই ফেরেশতাটা পাহারা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারকে অনিন্দ্য সুন্দর বৈশিষ্ট্য দিয়ে ভরে দিয়েছেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলা ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীরা জান্নাতের দিকে ধাওয়া নেওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে ভাগিয়ে নেওয়া হবে। 2 ভাগানোর মধ্যে বেশ কম আছে। যেমন রাষ্ট্রীয় অতিথি ভবনে যাদেরকে নেওয়া হয় তাদেরকেও পুলিশ প্রটোকল দেয়, ঠিক না ঠিক? আর যারা জেলখানায় যায় তাদেরকেও পুলিশ প্রটোকল দেয়। জেলখানায় যারা যায় লাথি মেরে তাদেরকে গাড়িতে ঢুকায়, ঠিক না ঠিক? কথা কন না কেন? গাড়ির ভিতরে বসার কোনো জায়গা নাই, শুধু রড ধরে দাঁড়িয়ে থাকার কিন্তু ব্যবস্থা আছে। আর যারা অতিথি ভবনে যাবে পুলিশ বলে, স্যার আপনার জন্য লাল গালিচা, আপনি আর একটু সামনে যান, হ্যান্ড ওয়াশ, আর একটু সামনে যান, কোল্ড ড্রিঙ্কস এর ব্যবস্থা আছে। দুই রিসেপশন 2 রকম হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেয়। জোরে বলেন আমিন। সূরা ফাতিহা কোরআন শরীফের মা, এই জন্য এটার চেয়ে দামি আর কোন সূরা পৃথিবীতে আখিরাতে নাই। আবার সূরা ফাতিহা যারা পড়বে তাদের শরীরে নূর জ্বালিয়ে দিবেন কে? সূরা ফাতিহার সাথে রাসূল পড়তেন সূরা বাকারার শেষ 2 আয়াত, রাতের বেলায় পড়তেন, 5টা আমল করে শুইতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও 5টা আমল করে শুইব। কয়টা? 5টা আমল। প্রথম আমল ওযু করা, 2 নম্বর আমল সূরা ইখলাস নাস ফালাক 3 বার করে পড়া, 3 নম্বর আমল সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া, 4 নম্বর আমল হলো ঘুমের দোয়াটা পড়া, 5 নম্বর আমল ডান কাত হয়ে শুয়ে পড়া। আর যুবকেরা আরেকটা আমল করে, ফেসবুক দেখা। সুন্দর করে ফেসবুক দেখে দেখে বিভিন্ন কমেন্ট লিখে তারপরে ঘুমাবা, ঠিক আছে না? হ্যাঁ, ফেসবুকে ভালো জিনিস বেশি না খারাপ জিনিস বেশি? আরো জোরে বলেন। ফেসবুক রাতের বেলা চালাবা না, রাতের বেলায় ফেসবুক থেকে দূরে থাকবা। কারণ ইসলামের দুশমনেরা ষড়যন্ত্রমূলক চালাচ্ছে আমাদের যুবকরা যাতে নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আল্লাহর দ্বীন মেনে চলবো। যেমন সারা দুনিয়াতে এখন যুবকেরা বেশি ইসলামের দিকে আসছে, ঠিক না ঠিক? সূরা জুমারটা আমরা আমাদের সাথে করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরু করেছেন তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া, উপর থেকে যেটা নাজিল হয় সেটা বিশুদ্ধ হয়।
যেমন পানি উপরে থেকে নাজিল হয়, পানির ভিতরে কোনো ভেজাল নাই। সারা বছর যদি বৃষ্টির পানি খান, সব রোগ থেকে আপনাকে হেফাজত করে দিবেন কে? পৃথিবীর বহু দেশ বৃষ্টির পানি সার্ভার ট্যাঙ্কারে বন্ধ করে রাখে। আমেরিকাতে আমি দেখেছি অনেকগুলো স্টেটে, আমি দেখেছি ইউরোপের অনেকগুলো স্টেটে, ওরা পাহাড়ি এলাকাতে বৃষ্টির পানি জমিয়ে রাখে, সেটাই সারা বছর সাপ্লাই দেয়। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে এরকম কোন সার্ভার আমরা তৈরি করতে পারিনি। আমরা মাটির নিচ থেকে পানি তুলি। উত্তরবঙ্গের পানি ভালো না খারাপ? শুধু কয়লা যেখানে বেশি, সেখানে পানির ভিতরে একটু ময়লা, ওখানে একটু কেরোসিনের গন্ধ আসে। কিন্তু সেটাও খেয়ে দেখেছি ঢাকার পানির চেয়ে অনেক সুন্দর, অনেক ভালো। ঢাকার পানি তো এত নিচে গেছে, 8-9 হাজার ফিট গেলেও পানি পাওয়া যাচ্ছে না। অন্যদিকে এদিকে একটু গেলেই মিষ্টি পানি আমাদেরকে দান করে দিচ্ছেন কে? মিষ্টি পানি যেমন উপর থেকে নাজিল হয়, ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশুদ্ধ কোরআন নাজিল করেছেন আমাদের জীবনের সব অন্ধকার দূর করার জন্য। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন দুনিয়াতে এসেছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য। জুলুমাত অনেকগুলো, অনেক অন্ধকারের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি। ফ্যামিলির অন্ধকার, সন্তান কি করবে তার অন্ধকার, ব্যবসায়ের অন্ধকার, আমাদের চলার পথের অন্ধকার, সব রকমের অন্ধকার দূর করার জন্য একটি মাত্র আলো, সেটার নাম কি? আরো জোরে বলেন। এই কোরআন যারা পড়ে তাদের কপাল পরিবর্তন করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন যারা পড়বে তাদের মধ্যে আর আখিরাত বিশ্বাস যারা করে না তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। যারা কোরআন পড়বে, যারা পড়বে না, যারা পড়বে তাদের মধ্যে আর যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সূরা লাহাব নাজিল হয়, আবু লাহাবের স্ত্রী হাতে পাথর নিয়ে খুঁজতেছিল, আইনা মুহাম্মদ, ওয়্যার ইজ মুহাম্মদ, আই উইল কিল হিম, আমি তাকে হত্যা করব। নাউজুবিল্লাহ বলেন। রাখে আল্লাহ মারে কে? পাথর নিয়ে বেরিয়েছেন, রাসূলকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জামিলা উম্মে জামিল, সৌন্দর্যের বর্ষা ছিল এই ফ্যামিলিতে। যেমনই ছিল আবু লাহাব সুন্দর, তেমনি ছিল তার স্ত্রী। দুই সেলিব্রিটি মক্কায় যেদিক দিয়ে হাঁটতো মানুষ হুমড়ি খেয়ে পড়তো তার পরিবারে। এই আবু লাহাবের দুই সন্তানের সাথে বিয়ে হয়েছিল রাসূলের দুই কন্যা, জয়নব এবং উম্মে কুলসুম। দুইজনে আবার, এই আবু লাহাবের অনেক দান আমার নবীর জীবনে আছে না নাই? বুখারীর বর্ণনা, আবু লাহাবের এই আঙ্গুলটা গুনে পড়াবে না, কারণ এই আঙ্গুল দিয়ে আবু লাহাবের যেই বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মাস দুধ পান করিয়েছিল, এই আঙ্গুল দিয়ে সেই বান্দিকে সে আযাদ করে দেয়। এই আঙ্গুলটা বুখারীর বর্ণনা, ইবনে আব্বাস থেকে বর্ণনা, এই আঙ্গুলটা তার আগুনে জ্বালাবে না। যারা ইসলামের জন্য যা করবে তার প্রতিদান দিবেন কে? এই যে আনোয়ার ভাই আজকে খানও নেই, রাতে এখনো খানও নেই, বসে আছে। এটা কোরআনের মহব্বত, অন্য কোনো মহব্বত না। ঠিক না বা ঠিক? আজকে প্রশাসনিক ভাবে বলা হয়েছে বিভিন্ন সমস্যা হতে পারে, উনি একাই রিস্ক নিয়েছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন, আল্লাহ তার পরিবারকে কবুল করুন। এর আগে আরেকটা প্রোগ্রামে আনোয়ার ভাইয়ের সাথে আমার খুব সম্ভব দেখা হয়েছে, উনি ছিলেন অতিথি, আগে চলে গেছিলেন। আমি দোয়া করেছি সেই মাহফিলে আনোয়ার ভাইয়ের জন্য। আমরা এইভাবেই কোরআনের জন্য মহব্বত রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছে কে? খুঁজতেছে আবু লাহাবের স্ত্রী। দেখেন, আবু লাহাব ছিল খুব সম্মানিত, কিন্তু কোরআন না মানার কারণে তার অপমান এতটা হয়েছে, পচে দুর্গন্ধ হয়ে ঘরে পড়েছিল, তাকে মাটি দেওয়ার কোন লোক পাওয়া যায়নি। অবশেষে টেনে হেসড়ে নিয়ে তাকে ডোমেরা ওই কবরের ভিতরে রেখে চাপা দিয়ে দিয়েছে। কেন হয়েছে এটা? এই আবু লাহাব রাসূলের জন্মে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন। নিজের বান্দিকে বলেছিল, তুমি আমার ভাতিজাকে 1 মাস দুধ পান করিয়েছো, সেই কৃতজ্ঞতা বশত তোমাকে আযাদ করে দিলাম। আবার এই আবু লাহাব যখন রাসূল কালেমা পেয়েছেন, সবার আগে পাথর নিয়ে রাসূলকে হত্যা করতে গিয়েছিল।
বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আলাহাদা জামাআতানা, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো নাকি? আল্লাহ বললেন না, মুহাম্মদ তার দল ধ্বংস হবে না, ধ্বংস হবে তারা কোরআন মানবে না যারা। ঠিক না ঠিক? আল্লাহ উল্টা স্লোগান ধরিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মে জামিল যখন যাচ্ছে, রাসূল তেলাওয়াত শুরু করেছেন, আর আবু বকরকে বললেন, এই আবু বকর, একটু পরে উম্মে জামিল হাতে পাথর নিয়ে আমাকে মারতে আসবে, আমি তেলাওয়াত করব, সে আমাকে দেখবে না, আমি তাকে দেখব। তেলাওয়াত করবেন তো? করবেন তো? আমাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী যখন করোনা সবচেয়ে বেশি বাড়ে, আনোয়ার ভাইয়ের মনে আছে, হেফজখানাগুলি খুলে দিয়েছে। কি খুলে দিয়েছেন? হেফজখানা খুলে দিয়েছে। কারণ কি? হ্যাঁ, একটা এতে দেখেন দলিল, একটা ছাত্র করোনা আক্রান্ত হয়নি, কোন মাদ্রাসায় করোনা ঢুকে নেই। ঠিক না ঠিক? স্কুলগুলো বন্ধ, পোলাপানগুলো হাই হুতাশ করেছে, কই যামু কই যামু। আর হেফজখানার পোলাপানে কইছে, আমগো কাছে আয়, আমগো কাছে আয়, তেলাওয়াত করবো, তুই ভালো হয়ে যাবে। এরপরে আসতে ভ্যাকসিন। আল্লাহ যে কোনো রোগ থেকে বাঁচার জন্য দুইটা জিনিস দরকার। কয়টা? একটা হলো রহমত, আরেকটা হলো ঔষধ। একটা হলো রহমত, আরেকটা হলো ঔষধ। তিরমিজি সহিহ বর্ণনা, রাসূল রাতে ঘুম থেকে উঠলেন, সাডেনলি ওয়ান স্নেকস, ওয়ান লিটল বাইট, তিনার আঙ্গুলে কামড় দিয়ে ধরে রাখছে এক পোকা। তিনি পোকা সরিয়ে বললেন, পোকা তুই মানুষও চিনিস না, নবীও চিনিস না। কিন্তু হাতে ব্যথা। আয়েশাকে বললেন, লবণ পানি গরম করে আনো, লবণ পানি। লবণ পানি অ্যান্টিসেপটিক, এটা 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল। আজও যে কোনো ব্যথার জন্য লবণ পানি আমরা ব্যবহার করি। ঠিক না ঠিক? এটা প্রথম শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা লবণ পানি গরম করে আনলেন, বললেন ঢালো। মা আয়েশা ঢালছেন, আর রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, এক আয়াত পড়ছেন, ফু দিচ্ছেন, পানিও শেষ, তেলাওয়াতও শেষ, ব্যথাও শেষ। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শুধু ফু দিলেই হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যে পোকা কামড় দিয়েছে, ওই ব্যথার উপশম হলো এই লবণ পানি। আর কোরআন তেলাওয়াত হলো আল্লাহর রহমত। কার রহমত? আল্লাহর রহমত। আবার রাসূল বলেছেন, যে কোনো রোগ যখন আপনার শরীরে আসে, ওষুধ খেলে ওষুধ আগে আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কাজ করব নাকি? যদি আল্লাহ অর্ডার দেয় ওষুধ কাজ করে, আল্লাহ অর্ডার না দিলে ওষুধ কাজ করতে পারে। এই জন্য প্রথমে রহমত দরকার। কার? আল্লাহর রহমত। আল্লাহর রহমত 4 জায়গায় পাওয়া যায়। কয় জায়গায়? সূরা রহমানে আল্লাহ লিস্ট করে দিয়েছেন, পড়েন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। সবচেয়ে বেশি দয়ালু কে? পৃথিবীর জন্য তিনি রহমান, সবার জন্য তার রহমত। ঠিক না ঠিক? যে কোনো সময় যে কোনো বড় পাপিষ্ঠ যদি তওবা করে, তাকে মাফ করে দিবেন কে? বিশাল পাপিষ্ঠ 100 জন লোককে হত্যা করেছে, তাকেও মাফ করে দিয়েছেন কে? বনি ইসরাইলের এক লোক 99 জন লোককে হত্যা করছে আর ঘুরছে। ইজ দেয়ার এনি ওয়ে টু সিক ফরগিভনেস অফ অলমাইটি? এমন কোন রাস্তা কি আছে আমি আল্লাহ থেকে মাফ চেয়ে নিব? এক ইমামের কাছে গিয়ে বলছে, আমি 99 জনকে হত্যা করেছি। ইমাম কয়, সর্বনাশ, তোর মতো বেয়াদবরে আল্লাহ মাফ করবে না। সে কয়, তাহলে তোমারে বাঁচামু কেন? কয়জন হলো? কয়জন? 100 জন শেষ। কিন্তু মনের ভিতরে ভালোবাসা কার? এরকম একটা মন আল্লাহ চায়। সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম
মুস্তাকিম। কেউ যদি আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করে দেন কে? তিনি আরেক ইমামের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন আমার কি কোনো মাফি আছে নাকি? ইমাম সাহেব বলেন আপনার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। তবে তিনটা কাজ করতে হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম আপনাকে ঘোষণা দিতে হবে আপনি গুনাহগার। 2 নাম্বার ওই গুনার জন্য মাপ চাইতে হবে কার কাছে? 3 নাম্বার ওয়াদা করতে হবে এই গুনাহ আপনি আর করবেন, এবং এই গুনাহ যেই এলাকায় করলে হবে সেই এলাকায় আপনি থাকতে পারবেন। লোকটা 3টা কাজই করলেন, করে যে এলাকায় ছিলেন সেখান থেকে ভালো মানুষের এলাকায় রওনা হলেন। মুসলিম শরীফ, বুখারী শরীফে 2টা বর্ণনা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা যাও, জান্নাতের ফেরেশতা এসেছে জান্নাতের রেশমি রুমাল নিয়ে, জাহান্নামের ফেরেশতা এসেছে জাহান্নামের কর্কশ দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তারা জান কবজ করার জন্য। কাফন 2টা হয়, একটা হয় দুনিয়ায় আর একটা হয় আল্লাহর কাছে। কার কাছে? যে কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসলে 2টা কাফন তৈরি হয়। কয়টা? একটা হলো দুনিয়ার মানুষে বানায় কাফন, আর একটা জান্নাত থেকে আসে, আর একটা জাহান্নাম থেকে আসে। আল্লাহ আমাদের সবার কাফনটা জান্নাত থেকে আপনি দিয়ে দিন। 2 ফেরেশতা এসে ঝগড়া লেগেছে, আমি জান কবজ করব। জান্নাতের ফেরেশতা বলছে আমি করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, যাও তার বাড়ি থেকে ভালো মানুষের রাস্তা তুমি মেপে দাও। ভালো মানুষের রাস্তা মাপা হচ্ছে মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহ বললেন, ও রাস্তা তুই ভালো মানুষের দিকে লম্বা হয়ে যা। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হয়ে যাক, তাকে মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। কোন অবস্থায় আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? এই সূরা জুমারে আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষ, সীমা লঙ্ঘন করেছো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হু হ্যাজ ক্রসড দ্য লিমিট, যে সীমা লঙ্ঘন করেছে, সার্কাস হয়েছে, অত্যাচার করতে করতে জর্জরিত হয়ে গেছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক বড়। ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ তিনি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাহু ওয়াল গফুরুর রহিম, তিনি হলেন গফুর, তিনি সব ক্ষমা করেন, বারবার ক্ষমা করেন। তিনার চেয়ে দয়ালু আর কেউ। আবার এই সূরায় আল্লাহ খবর দিচ্ছেন, নাব্বি ইবাদি ইন্নানি আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে বলে দাও আমি প্রথম ক্ষমাশীল, তারপরে আমি রহিম। আল্লাহু আকবার। এর জন্য সব সময় চাইতে হবে কার কাছে? এমন ভাবে চাইবেন যাতে উনি ছাড়া আপনার আর কেউ নাই। চাইতে গেলে আল্লাহকে যারা ইখলাসের সাথে চায় তাদেরকে ধরা দেন কে? তাদের কাছে আল্লাহ চলে আসেন। আল্লাহ বলছেন, কেউ যদি আমার কাছে 1 বিঘত আগায় আমি তার কাছে 1 গজ যাই। কেউ যদি আমার কাছে হেঁটে আসে আমার রহমত তার দিকে দৌড়িয়ে যায়। কেউ যদি আমার কাছে আরো জোরে আসে আমি হামাগুড়ি দিয়ে আমার রহমত তার দিকে যেতে থাকে। সেজন্য আল্লাহ বলছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, এটা এমন কিতাব যেটা পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তিনি আজিজ, তিনি পরাক্রমশালী। আজিজ নামের লোকগুলো দেখবেন খুব রাগী হয়। আজিজ, যিনি ইজ্জতের মালিক, সব ক্ষমতা যার হাতে কক্ষিগত। পৃথিবীর কেউ আজিজ হতে পারে না, কারণ আমরা ইজ্জতের মালিক, কিন্তু ক্ষমতার মালিক আমরা হতে পারি। যেমন ধরেন অনেক লোকের ইজ্জত আছে কিন্তু ক্ষমতা নাই। যেমন বেগম রোকেয়া, ওনার ইজ্জত আছে না নাই? আজকে বাংলাদেশে নেই। কোরআনের জন্য যিনি অনেক খেদমত করেছেন, কোরআন ঢুকিয়েছেন তার পড়ায়, এবং পাঠ্যপুস্তকে কিভাবে মেয়েদেরকে মোটিভেটেড করতে হয়, বোরকা পরা মেয়েদেরকে কিভাবে ইসলামে আনতে হয়, কাজে আনতে হয়, এটা শিখিয়েছেন বেগম রোকেয়া। তার অবদান অনস্বীকার্য, তার সম্মান আছে, কিন্তু এখন তিনি বাংলাদেশে কোথাও নাই, তিনি চলে গেছেন পৃথিবী থেকে। ইজ্জত মানে হলো যিনি স্থায়ী এবং যার ইজ্জত আছে তিনি কে? আবার আল্লাহ আজিজের সাথে হাকিম যোগ করেছেন। এটা সূরা সাফের প্রথম আয়াতেও করেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। তিনি হলেন বিজ্ঞানময়, তিনি এতটা টেকনিক্যাল, আপনি কোন রাস্তায় কোন ভাবে তাকে ফাঁকি দেন সবার আগে টের পান কে?
আবার আপনি কোন কাজটা আল্লাহর জন্য করেন সবার আগে টের পান কে? এক লোক, তিনি জানতেন দান করলেই খুশি হন কে? সাইফুদ্দিন, খুশি হন আল্লাহ। আহারে, আল্লাহ কবুল করুক। আমাদের এই প্রিয়র জন্য দোয়া করবেন আপনারা। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ। শুকরিয়া, দেখা হবে মাস্টারাম। অনেক দূরে যাবেন শুধু আমার জন্য, আমার সাথে দেখা করার জন্য দীর্ঘ সময় তিনি অপেক্ষা করেছেন। আল্লাহ রেহলা সাঈদা সাফরা মুবারক, আল্লাহ সুন্দর সুন্দর সাথে নিয়ে যেতে। দেখো একটু সুন্দর করে উঠিয়ে দাও। আজিজ এবং হাকিম, আপনি কখনো ইজ্জতের জন্য অন্য কারো কাছে যাবেন না। ইজ্জতের মালিককে। ইন্নামাল ইজ্জাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সূরা মুনাফিকের ভিতরে আল্লাহ বলছেন ইজ্জতের একমাত্র মালিককে। আপনি দেখেন আমার বাংলাদেশে অনেকের ইজ্জত আছে না নাই? ইজ্জত আছে, কিন্তু তিনি বাংলাদেশে নাই। আবার বাংলাদেশে নাই, তার ইজ্জত এখন অটুট আছে। এরকম লোক আছে না নাই? যেমন বাংলাদেশের স্থপতি, তিনি এখন কোথাও নাই, কিন্তু তার ইজ্জত আছে না নাই? আছে। রাসেল, ছোট্ট ছেলে, চলে গেছে মাসুম, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো, কিন্তু আজকে বাংলাদেশের পরতে পরতে তার নাম আছে না নাই? এই নামটা ছড়িয়ে দিয়েছেন কি? আল্লাহ বলছেন মান কাতালা মাজলুমান, সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত। যাকে অন্যায়ভাবে হত্যা করা হয় তার আত্মীয় স্বজনকে আমি ক্ষমতায় বসিয়ে দিই। অত্যন্ত বাস্তব আয়াত। আমি পড়েই আমার শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেছে। আজকে যিনি ক্ষমতায়, ইনি একমাত্র তার পরিবারের কোরবানির কারণে ক্ষমতায়, অন্য কোনো কারণে নয়। এটা আল্লাহর দস্তুর। আপনি একটা শিশুকে মারতে পারবেন না, আপনি একটা মহিলার গায়ে হাত তুলতে পারবেন না, আপনি একটা বৃদ্ধ লোককে মারতে পারবেন না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যখন তুমি কোন এলাকা বিজয় করবা, সেই এলাকার কোন বৃদ্ধের গায়ে হাত দিবা না, কোন শিশুকে মারবা না, কোন মহিলাকে মারবা না, স্থাপনা নষ্ট করবা না, একটা গাছের পাতাও তুমি ছিঁড়তে পারবা না। যদি কেউ ক্ষমা চায় তাকে ক্ষমা করে দাও। আবার রাসূল বলছেন, বিনা বিচারে যদি কেউ কাউকে হত্যা করে সে জান্নাতের গন্ধ পাবে না। একটা আইন থাকতে হবে, ঠিক না ঠিক? রাসূল 13 বছর বাইল খেয়েছেন মক্কায়, কিন্তু কারো গায়ে তিনি হাত দেন নাই। মদিনায় আসলেন, একটা রাষ্ট্র গঠন করলেন, একটা ফৌজদারি আইনের আন্ডারে আনলেন সবকিছু। তারপরে তিনি বিচার বসিয়েছেন, তাও হঠাৎ করে ধরে এনে মেরে ফেলে নাই। আপনি দেখেন ইয়েমেনের প্রেসিডেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি গেল ইয়েমেনে, প্রেসিডেন্ট ছিঁড়ে ফেলেছেন। এই ইয়েমেনের প্রেসিডেন্ট ছিঁড়ে কয়েকজন মুসলমানকেও তিনি মেরে ফেলেছেন। অবশেষে তিনি মক্কায় যাবেন, মক্কার রাস্তাটা হলো মদিনার উপর দিয়ে। রাসূল ঘোষণা করলেন, আমার মুসলমানকে যে হত্যা করেছে তাকে যেখানে পাও ধরে নিয়ে আসো। তিনি রাতের বেলায় মদিনার উপর দিয়ে রওনা হলেন। রাতের বেলায় মুসলমানরা মদিনা পাহারা দেয়, তাকে আস্তে অ্যারেস্ট করে মসজিদে নববীতে। তাকিয়ে দেখে তার গায়ের মধ্যে প্রেসিডেন্টের ড্রেস, বাদশাহীর পোশাক। রাসূল সকাল বেলায় যখন উঠলেন, দেখলেন তিনাকে পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে। বলছে, তার বাতগুলো ছেড়ে দাও। তাকে চিনো নাকি? তার পোশাক আশাকে মনে হয় সেই ইয়েমেনের প্রেসিডেন্ট। তাকে ছেড়ে দাও, কারণ একজন প্রেসিডেন্টের মর্যাদা আছে না নাই? নামাজ শেষ করে রাসূল তাকে ডাকলেন, আপনি কে গো? বলছে, আমি সুমামা, ইয়েমেনের প্রেসিডেন্ট। আপনি কোথায় যান? বলছে, আমি যাব মক্কা ঘর জিয়ারতের জন্য, কাবা ঘর জিয়ারতের জন্য। কেন? আপনি আমার কাছে চিঠি পাঠিয়েছেন, আমি 2 জন লোকের একজনকে হত্যা করে ফেলেছি, চিঠি ছেড়ে ফেলেছি, আনন্দের জন্য সেখানে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন আমিও ঘোষণা করেছি, আমার মুসলমানকে যে হত্যা করবে আমি তাকে জীবিত রাখবো না, আমি তার প্রতিশোধ নেব। এখন ফিলিস্তিনে মুসলমানদের গায়ে 70 বছর ধরে ইহুদিরা মারছে। এখন মুসলমানরা কিছু জবাব দেয়া শুরু করেছে। শুনলে খুশি হবেন, বাংলাদেশও তাদের বিরুদ্ধে মামলা করেছে ওয়ার্ল্ড কোর্টে। 5টা দেশ এই ইসরায়েলি সন্ত্রাসী দেশের বিরুদ্ধে মামলা করেছে, এর মধ্যে বাংলাদেশও আছে। আলহামদুলিল্লাহ বলেন। যতটুকু তৌফিকে কুলায় আমরা থাকি সত্যের পক্ষে। আফ্রিকা আছে, আরো 3টা, মোট 5টা দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার কাছে কি ব্যবহার আশা করো?
লোকটা কাঁদা শুরু করেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, এরকম কথা আমি জীবনে কোন খুনির সাথে, তার ওই খুনির যারা আক্রান্ত হয়েছে তাদের সেনাপতি এরকম কথা বলেছে আমার জীবনে আমি শুনিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে ক্ষমা করে দিলাম। রাসূল চিন্তা করলেন, যদি ইয়েমেনের প্রেসিডেন্ট মুসলমান হয়ে যায়, একসাথে সারা দেশ মুসলমান হয়ে যাবে, ঠিক না ঠিক? তিনি মুসলমান হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আগের মতো আর মক্কা তাওয়াফ করব না, আপনি বলে দেন আমি এখন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আমি কিভাবে তাওয়াফ করব? বলছে আগে কিভাবে করতে, বলছে আগে তো ল্যাংটা হয়ে করতাম, এখন সেটা করা যাবে না, শুরুতেই কার নাম হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। একজনের নাম উচ্চারিত হবে, যার চেয়ে বড় আর কেউ নাই, সে আল্লাহ। বলছেন আজিজুল হাকিম, আমি পরাক্রমশালী, আমি আজিজ, আমি বিজ্ঞানময়। যেমন আপনি আল্লাহর নাম ভুলে যাবেন, মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিবেন কে? মুসলমানদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন কে? 23 সেকেন্ডের ভূমিকম্পের ভিতরে 23 লক্ষ বাড়ি টার্কি থেকে আল্লাহ বিদায় করে দিলেন। মুসলমানদেরকে সতর্ক করলেন, যারা সতর্ক হয় তাদেরকে জান্নাত দান করে দেন কে? আবার রাসূল বলেছেন, মহামারীতে যদি মারা যায় কোন মুসলমান, মৃত্যুর পরেই তাকে জান্নাত দিবেন কে? এই করোনাতে বহু মুসলমান মারা গেছে কি যায় নাই? গেছে, ওদেরকে জান্নাত দিবেন কে? রাসূল বলছেন, শুধু জান্নাতই নয়, মৃত্যুর সাথে সাথে তাদের গুনাহগুলো maaf করে দিবেন কে? এবং তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন কে? শাহাদাতের মর্যাদা তাদেরকে দান করে দিবেন কে? এজন্য রাসূল বলেছেন, যে এলাকায় মহামারী শুরু হয় ওখান থেকে সরে যাবা না, ওই এলাকার লোকদেরকে তুমি ভেগে যাবা না। আবার বাহিরের লোকদেরকে বলেছেন ওই এলাকায় ঢুকবা না। আপনারা উঠেন কেন? এই পাগলিয়ালা, যেটা উঠবে এটার ধরে বাঁধে থাকবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের? চারিদিকে তো প্রিয় ভাইরা দাঁড়িয়ে আছেন। এরপরে আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদুল্লাহ মুখলিসান লাহ। আমি তোমাদেরকে কিতাব নাজিল করেছি হক সহকারে। কোরআন হলো এমন একটা কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর মিথ্যা না, ঠিক না ঠিক? পৃথিবীতে এরকম আর কোন কিতাব নাই। বাইবেলের ভিতরে এমন অধ্যায় আছে যেটা মেয়ে তার মায়ের সামনে পড়তে পারে না, বাপ তার ছেলের সামনে পড়তে পারে না। হিন্দু ভাইদের 7টা গ্রন্থে এরকম এরকম অধ্যায় আছে যেগুলো ছেলে বাপের সামনে পড়তে পারে না, মেয়ে তার মায়ের সামনে পড়তে পারে না। কিন্তু আমাদের কোরআনের এমন কোন লাইন নাই যেটা মা বাপের সামনে পড়তে পারে না, ছেলে তার পিতার সামনে পড়তে পারে না, এরকম কোন লাইন। যেমন মেয়েদের ব্যাপারে কোরআন বলছে, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। তোমরা হলো মেয়েদের পোশাক, মেয়েরা তোমাদের পোশাক। সুবহানাল্লাহ বলেন, কি সুন্দর শব্দ! পোশাক, পোশাক মানুষের কি উপকার করে? 5টা উপকার। কয়টা? ফার্স্ট অফ অল, পোশাক, ড্রেস বিউটিফাই দ্য হিউম্যান বিং। পোশাক মানুষের সৌন্দর্য বাড়ায়। পোশাক পরলেই মানুষকে সুন্দর লাগে, ঠিক না ঠিক? ভাইয়ের এক পোশাক, এই যে ডাক্তার সাহেবের এক পোশাক, কমিশনের এক পোশাক, সভাপতির এক পোশাক, আমার আরেক পোশাক, এক একজনের রুচি অনুযায়ী পোশাক। 2 নাম্বার, পোশাক মানুষকে হেফাজত করে। 3 নাম্বার, পোশাক মানুষের কোন দোষ বর্ণনা করতে পারে। 4 নাম্বার, পোশাক মানুষের দোষগুলো ঢেকে রাখে। শরীরে এখানে কাটা আছে, এখানে অপারেশন আছে, যেমন মাদ্রাসার সেক্রেটারি পিঠে অপারেশন, তিনি আমাকে উদলাইয়া দেখালেন পিঠে সেলাই। এটা পোশাক কি করে? ঢেকে রাখে। 5 নম্বর, পোশাক কখনো আপনার বিরুদ্ধে কাজ করে না। আপনি এই 5টা কাজ আপনার বিবির জন্য করবেন। ফার্স্ট অফ অল, ইউ মাস্ট বিউটিফাই ইউর বেটার হাফ। আপনার বিবির সৌন্দর্য আপনি বাড়িয়ে দিবেন, ফার্স্ট। সেকেন্ড, তাকে আপনি প্রটেক্ট করবেন। থার্ড, তার সাথে লেগে থাকবেন। পোশাক যেমন শরীরের সাথে লেগে থাকে। ফোর্থ, আপনি তার বিরুদ্ধে কখনো কথা বলবেন। 5ম, তার উপর কোনো আঘাত আসলে আপনি তাকে প্রতিহত করবেন। এটা স্ত্রী স্বামীকে করবে, স্বামী স্ত্রীকে করবে। এখন আমাদের সমাজে উল্টা হয়েছে, তালাকের সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে। মধ্যখানে ঢুকেছে মিস্টার ফেসবুক।
ঠিক না বেঠি? আবার বন্ধুত্ব হয়ে যাচ্ছে ফেসবুকে, এই তুমি কে গো, আবার এই তুমি কে গো। এটা করবেন না, আপনার চোখ শেষ, হার্ট শেষ, লিভার শেষ, কিডনি শেষ। ফেসবুকে যারা বেশি সময় দেন প্রথম কি নিয়ে টান দেন? কি জোরে বলেন? মানুষের যে কোনো রোগ দেখার আগে ডাক্তার কি দেখে? কি দেখে? চোখটা তো নয়, মনের আয়না। চোখের ভিতরে সব রোগ আল্লাহ দিয়েছেন। চোখ হলো আলাদা পৃথিবী। শরীরে যতগুলো রোগ থাকে চোখেও ততগুলো রোগ থাকে। এই জন্য চোখ দেখে, জিহ্বা দেখে। এই যে ডাক্তার চোখ দেখে, কি দেখে? চোখ দেখে। আপনার চোখ সুন্দর, আপনার সবই সুন্দর। এখন চোখ সুন্দর কিভাবে হয়? কোরআনে আসেন, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, আল্লাহ বলছেন কিভাবে চোখ সুন্দর হয়, শুনো। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, পিতা দোয়া করবে সন্তানের জন্য, হাবলানা আমাকে দেন, আমার সন্তান থেকে, আমার বিবি থেকে কুলনেস অফ মাই আইজ, আমার চক্ষু শীতলকারী বানিয়ে দেন। চক্ষু শীতলকারী কাকে বলে? আবার মুত্তাকিদের নেতা বানান, আমার বিবিকে বানান, বাচ্চাকে বানান। দোয়া করতে হবে কার কাছে? আর দোয়ার একমাত্র জায়গা নামাজ, নামাজ এবং নামাজ। নামাজের ভিতরে দোয়ার হাট। ৮ জায়গায় রাসূল দোয়া করতেন। কয় জায়গা? এই জন্য এখন আমাদের দেশে ঠেলাঠেলি বাড়ছে। একদল মুনাজাত দেয় না নামাজের পরে, আছে না? কথা কন না কেন? আছে না নাই? আরেক দল কয় কিরে এত সুন্দর নামাজ পড়লাম, দোয়া করবো না। এই হুজুর ভালো না, এই হুজুর দোয়াই করে। আসলে নামাজটা দোয়ার হাট। হুজুর যেন বুঝিয়ে দেয়। রাসূল তাকবীরে তাহরিমা বেদি প্রথম দোয়া করতেন, 2 নম্বরে দোয়া করতেন সূরা ফাতিহা শেষ করে। আপনারা সৌদি আরবে যারা যান, মদিনায় যারা যান, দেখবেন সূরা ফাতিহা পড়ে ইমাম অনেকক্ষণ চুপ করে থাকে, আছে না নাই? আমাদের দেশের লোকেরা কয় সূরা তালাশ করতে আছে। কি তালাশ করে? নিজে যেরকম সেরকমই চিন্তা করে, আসলে সূরা তালাশ করে না। আবু হুরায়রা জিজ্ঞেস করলেন কিতাবুস সালাত মিশকাত, ইয়া রাসূলুল্লাহ সূরা ফাতিহা পড়ে আপনি অনেকক্ষণ চুপ করে থাকেন, কি পড়েন? রাসূল বললেন সাআলতা বিশাইইন আযীম, একটা বড় জিনিস সম্পর্কে তুমি প্রশ্ন করেছো, নিশ্চয়ই তুমি আবু হুরায়রা এরকম ভালো ভালো জিনিস সম্পর্কে প্রশ্ন করতেন। আবু হুরায়রা, শুনো আবু হুরায়রা, যখন আমি সূরা ফাতিহা শেষ করি একটা দোয়া আমি পড়ি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা করতেন রাহমাতাল লিল আলামিন। হে আল্লাহ, আমার মধ্যে গুনার মধ্যে পূর্ব পশ্চিমে দূরত্ব বজায় করে দেন। বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, আমি আর গুনার মধ্যে যেন এত দূরত্ব সৃষ্টি হয়ে না। অক্সিলনি মিন খাতায়া, আমাকে গুনাহ থেকে ধুয়ে দেন, কামা, যেমন করে আপনি ময়লা কাপড়কে সাবান দিয়ে পরিষ্কার করে দেন, আমাকে ধুয়ে দেন বিল মাই ওয়াস সালজি ওয়াল মা, পানি এবং বরফ দিয়ে আমার জীবনটাকে পরিষ্কার করে দেন। কি সুন্দর দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু আমাদের তো তরস হয় না। আমরা নামাজে একটু ইমাম সাহেব দেরি করলে পিছন থেকে এরকম কাউয়ানি মসজিদে আসে না নাই? ইচ্ছা করে কাজ দিবা, তোমার নামাজ হবে না। নামাজ তোমার অফিস না, এটা আল্লাহর ঘর। যতক্ষণ ইমাম পড়বে চুপ করে দাঁড়িয়ে থাকবে। এই যে সামনে রমজান আসতেছে, ইবাদতের মৌসুম, বহু মুসল্লি এখন থেকে টার্গেট করেছে কোন হুজুর দ্রুতরে ওইখানে যাবে, কোন হুজুর বেশি দৌড়ায়, কোন হুজুর বেশি দৌড়ায়। 2 ছেলেকে আমি প্রশ্ন করলাম ইংল্যান্ডে, হেই হাউ ওয়াজ ইওর তারাবি? God, you know, what? Our little imam is faster than big imam. আমাদের বড় ইমামের চেয়ে ছোট ইমাম দ্রুত। মানে কেমনে বুঝলা? হাউ ডিড ইউ রিকগনাইজ হিম? কেমনে বুঝলা? কয় ছোট ইমাম এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে, বড় ইমাম একটু থেমে থেমে পড়ে। এখন বলেন আপনারা, যারা এক নিঃশ্বাসে সূরা ফাতিহা পড়ে তাদের নামাজ হবে নাকি? হবে নাকি? দলিল নিতে হবে কোরআন থেকে। সূরা মুজাম্মিল, কোন সূরা? সূরা মুজাম্মিল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ও কামলিওয়ালা, ও কামলিওয়ালা,
ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। রাসূলকে কি সুন্দর নামে ডাকছেন আল্লাহ, গো কামলিওয়ালা। কিওয়ালা? কামলিওয়ালা, কম্বল। আমাদের স্বাধীনতার স্থপতির প্রিয় জিনিস ছিল কম্বল। স্বাধীনতার পরে তিনি 7 কোটি কম্বল বিলালেন, কিন্তু নিজেরটা তিনি বললেন সবাই পায় সব কিছুর খনি, আমি পাইছি কিসের খনি? তার মেয়ে সে অবশ্য চোর কিছু সামলাইছে, করোনার চাল খেয়া ফেলাইছে কিছু চেয়ারম্যান। আমাকে প্রধানমন্ত্রীর অফিসের একজন বলল, স্যার কোন দেশে আছি, করোনার চাইলো খাইছে। আমি কইলাম টেনশন করো না, করোনা হেরে খাইব, যে খাইছে করোনার চাল হেরে খাইব করোনা, ঠিক না ঠিক? আর যারা নোংরা তাদেরকে করোনায় খা। যেমন ওয়ার্ল্ড হেলথ সেন্টার বলল, ইউ মাস্ট ডু দ্য এভলিউশন। তোমরা যদি করোনা থেকে মুক্ত হতে হও, অল দ্য টাইম ইউ ওয়াশ ইউর হ্যান্ড, হাত ধো, মুখ ধো, কুলি করো, হাতের কবজি পর্যন্ত ধো, ওযু শিখাইছে। আর ভারতের একজন ঠাকুর বলল, গরু কা বল ফিলো, হ্যাঁ করোনা চলা যায়গা, গরুর মুখ খাও, করোনা চলে। ইন্টারনেটে আসলো, হে গরুর পাশায় হাত দিয়া, আমি যখন আমার বেগমকে এটা দেখালাম, বুমি করে দিচ্ছে সাথে, রুচিতে কুলাইলো কেমন, এটা খাইছে আবার মাথায়ও দিচ্ছে, পবিত্র জিনিস। সাথে সাথে মারা গেছে, কারণ যত জায়গায় দুর্গন্ধ তত জায়গায় রোগ, ঠিক না ঠিক? সুগন্ধ আছে যেখানে রোগ নাই। পৃথিবীর কোন মসজিদে কোনো দুর্গন্ধ নাই। সবচেয়ে সুগন্ধের জায়গা হলো মসজিদ। সুগন্ধের জায়গা কোনটা? মসজিদ। ভারতের একজন চিফ জাস্টিস, তিনি মুসলমান হয়েছেন, হিন্দু। তিনিকে জিজ্ঞেস করা হলো, আপ কেউ ইসলাম কবুল কিয়া, আপনি কেন মুসলমান হয়েছেন? তিনি বললেন, दुनिया की जैसी जगह में मैं गया हो, जितना पुरानी मस्जिद के पास मैं गया हो, मैं उस मस्जिद को खुशबूदार पाया हूं। পৃথিবীর যত মসজিদে আমি গিয়েছি, সুগন্ধে আমার মন ভরে গেছে। আর অন্য ধর্মীয় যত উপাসনালয়ে গিয়েছি, এই সুগন্ধ আমি সেখানে পাই নাই। আমাদের মসজিদ কত পবিত্র দেখেন, কেউ জুতা নিয়ে আমরা মসজিদে কখনো ঢুকি না। কি সুন্দরের সাথে আমরা মসজিদে ঢুকি, আবার মসজিদের কাপড়গুলো সবসময় পবিত্র থাকে, ঠিক না ঠিক? মুয়াজ্জিনের ইমাম যাই হোক, বেতন যাই হোক, কিন্তু মসজিদ কি চকচকা থাকতেই হবে। এই মুতাল্লি বলছে, এই মুয়াজ্জিন কই রে, এটা ময়লা কেন? কিন্তু বেতন কত? 5,000 টাকা বেতন, 6 মাস বাকি। কিন্তু তারপরে মুয়াজ্জিনের মুখে বেজার নাই। বলে জিজ্ঞেস করি, ভাই কেমনে চলেন? কয় আল্লাহ চালায়। আনোয়ার ভাইয়ের মতো কেউ নামাজ পড়ে আর কয় হুজুর, আছে না নাই? আমি দেখেছি, আমি হাজারীবাগে 11 বছর খুতবা দিয়েছি, সেখানে একা এক এরকম আসতো, এসে হুজুরের সাথে দেখা করব, একটা হাদিয়া, আছে না নাই? ইমামদেরকে এখনো মানুষ ভালোবাসে, ঠিক না ঠিক? আল্লাহ এই ভালোবাসা আরো বৃদ্ধি করে দেবে। আরো চিৎকার করে বলেন আমিন। সুগন্ধি আছে যেখানে আমরা যাব, বিড়ি আছে যেখানে আমরা যাব। আমাদের এই রংপুরে এসে আমি এক ফ্যামিলি পেয়েছি, ছেলে মেয়ে বউ বাচ্চা সব একসাথে বৈশা বিড়ি খায়। অনেকদিন আগের ঘটনা বলছি, আমি তখন ছাত্র, সকালবেলা বেরিয়েছি, দেখি যে নাস্তা খেয়ে বাপ কইতেছে হাড়কে বিড়াল দে, হাড়ে হাড়ে বিড়ি দে, হাড়ে হাড়ে, হাড়ে বলো না কেন, কথা কর না, হাড়ে বিড়ি দে। উনি বিড়ি খেলেন, ওনার বিবিকে দিলেন, বিবি খেয়ে ছেলেকে দিলেন, ছেলে খেয়ে মেয়েকে দিলেন, সাথে পান রহমতুল্লাহ আলাইহি তো আছে। আমি বললাম আপনারা হলেন বিড়ি ফ্যামিলি। এখন তো তামাকের চাষ কিছু কমেছে, রংপুরে বাড়তি হয়েছে। তামাকের চাষ যারা করেছো, কিয়ামতে খুনি হয়ে উঠবা, মনে রাখো, খুনির কাতারে তোমার জায়গা হয়ে যাবে। আজকের বিশ্ব মেডিকেল সায়েন্স বলছে প্রতি বছর 20 লক্ষ মানুষ পৃথিবীতে মারা যায় বিড়ির ধোঁয়ার কারণে। আবার তাদের চেয়ে মারাত্মক হলো আরেক গ্রুপ, ওরা সাদা চাবায়া খায়, এরা পুড়ে খায়। আর হুজুররা জর্দা কি করে? চাবায়া খায়। এরা আরো মারাত্মক, ওরা তো পোড়ায়, এরা চাবায়া পেটের ভিতরে দেয়। রাসূল যদি এখন থাকতেন সাল্লাল্লাহু,
এই বিড়ির উপর 44 ধারা জারি করতেন। হালাল পেঁয়াজ রসুন রাসূল বলেছেন যে এগুলো খেয়ে মসজিদে আসবে তার ডেনা ধরে মসজিদের বাইরে ফেলে দাও। অথচ এই নবী বলেছেন মসজিদে পেশাব করেছে তাকেও বাইর করেন নাই। এক সাহাবী রাসূলের আলোচনা শুনতে শুনতে পেশাব করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিয়েছেন, তাকে মারবেন। রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু ওয়াসসিরু ওয়ালা তুআসসিরু বুইস্তু মুআসসিরিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খবরদার, রাগ করো না, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সুসংবাদ দাও, কঠিন করে দিও না, সহজ করে দাও। সবার হাত নেমে গেছে। রাসূল আলোচনা শেষ করলেন, লোকটা হাত তুলে বলল ইয়া রাব ইরহাম আলা মুহাম্মদ ওয়া ইরহাম আলাইয়া, মুহাম্মাদের উপর রহম করেন, আমার উপর রহম করেন। আলা তুরহাম আলাইহিম, যারা আমাকে মারতে ধরেছে তাদের উপর রহম করেন না। কি সুন্দর দোয়া করলেন মসজিদে। সেই মসজিদে রাসূল বলছেন পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে যে যায়, অথচ পেঁয়াজ আর রসুন শরীরের জন্য ভালো না খারাপ? ভালো না খারাপ? এক কোষ রসুন খাবেন হার্টের ব্লক হবে না কখনো। ওই যে ডাক্তার, পেঁয়াজ খান শ্বাসনালী ক্লিয়ার থাকবে। অসম্ভব রকমের শক্তিশালী দুটি। গার্লিককে বলা হয় মেডিসিন, এটাকে বলা হয় মেডিসিন। আপনি তার সাথে জিঞ্জা খান, আদা খান, আপনার শরীর স্ট্রং থাকবে। পেট তো ভর্তি করে ফেলেছেন দুধ চা খাইতে খাইতে, গ্যাস চেম্বার একের জন্য। দুধ চা খাওয়া ভুলে যান, এটা বিষ। শুধু চা খান, তাও চিনি ছাড়া, এটা কিছুটা ভালো। কিন্তু চায়ের ভিতরে যেই কুকিন, বিড়ির ভিতরেও সেই কুকিন। নির্বাচন আসলে এক একজন 10-15 কাপ করে চা খায়, আছে না? আমার ভাই যেখানে আমি আছি, আপনার ভাই গোরস্থানে, আপনি কোনখানে? চা একটা দেয়, কি নাচা নাচে, লুঙ্গিও থাকে না। এত নাচেন কেন? ওই যে এক বেটা কি গান বানাইছে দেখেন, এত নাচস কেন রে তুই, এত নাচস কেন? নাইসা যদি আল্লাহরে পাইতো আগে পাইতো ব্যাং। নাচানাচি নাই ইসলামে, কুদাকুদি নাই, ঠিক না ঠিক? ইসলাম সৌন্দর্যের প্রতীক। সুন্দর আছে যেখানে ইসলাম আছে, সেখানে সব সৌন্দর্যের মালিক কে? ইন্নাল্লাহ জামালুন ইউহিব্বুল জামাল। সবচেয়ে সুন্দর কে? দুনিয়া সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সেজন্য নিজেকে সুন্দর করেন, চরিত্রবান করেন, কোন নেশার সাথে থাকবেন না। আজকে গাঁজা আছে না নাই? আমি প্রিয় আনোয়ার ভাইকে বলবো, মেয়র যারা সব আপনার জুনিয়র, এই শহরকে যারা কন্ট্রোল করে আপনার জুনিয়র, আপনি মেয়েদের মাথায় একটা স্কার্ফ লাগিয়ে দেন। 2 ওয়াক্ত নামাজ মসজিদে, স্কুলে আসর আর জোহর পড়ার ব্যবস্থা করে দেন। এই শহরে কোনো বখাটে বলাবান থাকবে না, কোন মেয়েকে কোনো বখাটে বলাবান উত্তক্ত করবে না, ঠিক না বেটি? আপনাদের দোয়ায় বহু শহরে আমি আলহামদুলিল্লাহ নেতৃবৃন্দ পাই। কালকে দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার ভাই ছিলেন আমার পাশে, পুরা টাইমটা ছিলেন, শিবলি সাদেক। তারপরে আলহামদুলিল্লাহ মুক্তিযোদ্ধা মন্ত্রী আগাম মোজাম্মেল ভাইকে আমি খুব পাই। বলেছি আলহামদুলিল্লাহ তিনারা একসাথে গিয়েছেন। বলছি আপনার এলাকা সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, আপনার স্কুলের মেয়েদের মাথায় একটা ওড়না লাগিয়ে দেন। হিন্দু পরিবারের লোকেরা বলছে ওড়না নাগারের পর থেকে, পর্দা লাগানোর পর থেকে মুখে মাস্ক, আমার মেয়েকে আর কেউ ডিস্টার্ব। বিরাট নেয়ামত, পুলিশের দায়িত্ব কমে যায়, ঠিক না ঠিক? কত রকমের দায়িত্ব যে পুলিশ পালন করতে হয় আমাদের দেশে। পুলিশ ভাইরা অনেক নির্যাতিত, মাসকে মাস বাড়ি যেতে পারে না, সারা রাত দাঁড়িয়ে পাহারা দেয়, ঠিক না ঠিক? একটু তাদের দায়িত্ব কমিয়ে দেন। আপনার ছেলে মাগরিবের পরে যখনই বাহিরে থাকবে বুঝবেন যে কোনো খারাপ আড্ডায় জমেছে, ঠিক না ঠিক? আপনি তাকে ঘরে আনেন। আপনার মেয়ে প্রাইভেট পড়তে যায়, আপনি তার পিছনে থাকেন, আপনার বিবিকে পিছনে লাগিয়ে দেন। সন্তানের জন্য পিতামাতার চেয়ে বড় গার্ডিয়ান আর কেউ হতে পারে? আপনার স্কুল সুন্দর হয়ে যাবে। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হক দিয়ে আমি তোমাদের জন্য কিতাব নাজিল করেছি। ফাবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এখন বলেন আল্লাহর ইবাদত কি? জন্মের পর থেকে ইবাদত। জন্মগ্রহণ করলি 5টা কাজ একটা শিশুর জন্য, কয়টা? প্রথম তার জন্য দোয়া, প্রথম কি? 2 নাম্বার তার মাথার চুলগুলো কামিয়ে দিবেন, যদি পয়সালা হয় ওই চুলের ওজনে স্বর্ণ রৌপ্য গরিবকে দিয়ে দিবেন। 3 নাম্বার তার কানে আযান দেন। 4 নাম্বার তার একটা সুন্দর নাম রাখেন।
5 নাম্বার তার জন্য আকিকা দেন। ছেলে হলে কয়টা ছাগল, মেয়ে হলে কয়টা? কেন মেয়ের কম? কেন? মেয়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ মেয়ের পেটে আরো মেয়ে আসবে, আরো সন্তান আসবে, রোগ ক্ষমতা বেশি। মেয়ে মরে কম, ছেলে মরে। করোনাতে ছেলে বেশি মরেছে না মেয়ে? যুদ্ধের ভিতরে ছেলে বেশি মরে না মেয়ে? অ্যাক্সিডেন্টে ছেলে বেশি না মেয়ে? কয় মেয়ে? এই অ্যাক্সিডেন্টে বুঝি মেয়ে? অ্যাক্সিডেন্টে কে? ছেলে। দেখেন না মোটরসাইকেল চালায় যে, শ্বশুর বাড়ির যৌতুক পাইলে তার কথা নেই। বাস আমি টের পাই কোনটা শ্বশুর বাড়ি থেকে। আপনাদের সৈয়দপুর থেকে আসতেছি, দেখি দিয়ে এরকম করতেছে এক মোটরসাইকেল। তো আমি ড্রাইভারকে বললাম, নিশ্চয়ই বউয়ের বাড়ি থেকে পেয়েছি, একটু সাইডে গিয়ে সাইড করো। বললাম, ভাই কি খবর, কে দিয়েছে? কয় নতুন বিয়ে করেছি গো। হ্যাঁ, স্পিড কমায় রাখ, নইলে কিন্তু জেলখানায় বসে থাকবি, ওই যে হসপিটালে বসে থাকবি। ঠিক না ঠিক? আপনি পঙ্গু হসপিটালে যান, দেখবেন হাজার হাজার সব মোটরসাইকেলে যান, একটা ঠ্যাং উঠে রয়েছে, আরেকটা চিত হয়ে রয়েছে। বললাম, কিরে ভাই, কুল হুয়াল্লাহু আহাদ, কি জন্য এরকম মোটরসাইকেল চালাও? মোটরসাইকেল লিমিট চালান। আর কোন পিতা তার সন্তানকে এই সাইকেলটা কিনে দিয়েন না, এটা অত্যন্ত ক্ষতিকর শরীরের জন্য। ডাক্তাররা সাক্ষী আছে, কত রোগী প্রতিদিন যান। আপনি বেপরোয়া চালাবেন না, পুলিশ আপনাকে ধরে, আপনি কিন্তু পুলিশের আইন মানেন না। করে কি জানেন? ট্রাফিক পুলিশ সিগন্যাল দিল, মাথায় হেলমেট নাই, আমারে চিনস? আমি হইলাম আনোয়ার ভাইয়ের খালাতো ভাইয়ের ঘরের ফুফাতো বোনের ঘরের সম্বন্ধের ঘরের শালা। বাস, এখন আনোয়ার ভাই তো একজন বস, যখনই কইছে ও কয়, ভাই আমার দরকার নাই, তুই জাগা যা, তুই গিয়া তোর মরা তুই মরতা। এরকম চলে কিনা? কষ্ট করে আমার ভাইরা ধরে, কিন্তু এক একজনের নাম দিয়ে এরকম পান্ডারা পালিয়ে যা। সেজন্য আমার আল্লাহ বলছেন, যদি আল্লাহর ইবাদত করো, শৃঙ্খলিত করে দিবেন কে? ইবাদতের মাথা হলো নামাজ। ইবাদতের মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বললেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য তোমরা নামাজ আদায় করো। নামাজ পড়বেন তো? পড়বেন তো? ওয়ালিয়াম মুরশিদা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল। মুসলমানরা ভালোই থাকে, আমরা দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো। খারাপ থাকে কাফেররা, ওদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা আল্লাহ বলছেন ইন্নাল আবরার আলা ফি নাঈম, নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে। আপনারা ফিলিস্তিনের সাথে আছেন তো? আছেন তো প্রথম কিবলার সাথে? কারা কারা হাত তুলে দেখায় দেন মুসলমান? আল্লাহ সবাইকে কবুল করুক। গলার টেম্পার এখনই শেষ, সামনে যাবা কেমনে? অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করে পড়াটা আমাদের এই মাহফিলটা শুরু করে দিচ্ছি। পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা হলো কার? প্রশংসা হলে কার লাভ? আমাদের লাভ। কি লাভ? উত্তরবঙ্গ বেশি প্রশংসা করে, এই জন্য বাংলাদেশের খাদ্য সম্ভার কোথায়? কোথায়? লিচু কোথায়? আম কোথায়? চাউল কোথায়? কয়লা কোথায়? হ্যাঁ, আপনাদের মধ্যে সন্দেহ হচ্ছে নাকি? এই জন্য সব সময় প্রশংসা করব কার? চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন, কিন্তু পরিচালনায় অসুন্দর করে ফেলেছেন। এত রাত্র করা উচিত হয়নি। আনোয়ার ভাই নিজেও পছন্দ করেননি। এটা আপনারা আরো আর্লি করতে পারতেন। 39তম দস্তারবন্দি উপলক্ষে আজকের এই সুন্দর আয়োজন। আমাদের গতকাল ছিলেন আব্দুল্লাহ সালেহ সাহেব, দ্বিতীয় বক্তা আবু বকর সিদ্দিক, তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মুক্তার হোসেন। আজকে আমার আগে দীর্ঘ সময় কথা বলেছে মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী জিহাদি। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ ইদ্রিসের কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন, সহি কথাগুলো যেন আমরা মানতে পারি সেই তৌফিক দান করেন। কোন সূরা থেকে কথা বলছো? সূরা ইউনুস, সূরা আলে ইমরান, সূরা ইউনুস। ইউনুস আলাইহিস সালামের দোয়াটা মুখস্থ আছে তো সবার? পড়েন দেখি। হ্যাঁ, এটা হলো সবচেয়ে কার্যকর দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটার জবাব সবচেয়ে আগে দেন কে? আল্লাহ আগে দিয়ে দেয়। আপনি পড়বেন, উত্তর আসতে দেরি হবে না। মৃত্যু হতে যাচ্ছে, এটা পড়বেন, মৃত্যু ঠেকিয়ে দিবেন কে? আল্লাহ। যেটা ইউনুস আলাইহিস সালামের ঠেকিয়েছেন। সুন্দর কথা হয়েছে। মাওলানা এম আবু সাঈদ, এই এম এল এফ এগুলো বাদ দিবা, শুধু নামটা রাখবা। কারণ কোন নবীর আগে এম এল এফ এগুলো কিছুই নেই। এগুলো অ্যালফাবেট দিয়ে লাভ কি? এগুলো তো রূপে মুকাদ্দাআত। আবু সাঈদ সূরা মুমিন থেকে কথা বলেছে। আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন। এই মাহফিলটার প্রাণ পুরুষ অত্যন্ত কষ্ট করেছেন আমাদের প্রিয় অ্যাডভোকেট মোহাম্মদ নারুল ইসলাম ভাই। অত্যন্ত ভালোবাসেন কোরআনকে। আমাদের প্রিয় আনোয়ার ভাই, আমি মনোয়ার, তিনি আনোয়ার, আমরা দুইজনই পাশাপাশি নামের মানুষ। আল্লাহ যেন আনোয়ার ভাইয়ের পরিবারকে, ওনাকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আনোয়ার ভাই যেন যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব দিয়ে যেন নাজাতের ব্যবস্থা হয়ে যায়, আমরা বলি আমিন। এখানে আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ আমিনুর রহমান আছেন তো? মাশাআল্লাহ, আমাদের কাউন্সিলর, আল্লাহ তাকেও ইসলামের জন্য কবুল করুক। ডাক্তার সাহেব আছেন, আলহামদুলিল্লাহ, প্রাণবন্ত মানুষ। আর এই পাশে উনি সভাপতি মাহফিলের। খায়ের, অনেক সুন্দর একটি আয়োজন আপনারা করেছেন। আমার পাশে বসে আছেন বাংলাদেশের বিখ্যাত একজন দাঈ মুহতারাম মাওলানা মাহবুবুল খন্দকার মাহবুবুল হক হাফিজাহুল্লাহ। সময়ের অভাবে তিনি এখানে কথা বলতে পারেন নাই। অনেক সুন্দর আয়োজন তিনি করেন এবং এরকম বহু মাহফিল তিনি সামলান। এখানে এসেছেন অনেক ওলামা হযরত। আমি ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন স্কুলের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা। এসেছেন প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, পুলিশ এবং প্রিয় র্যাবের সদস্যরা। এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা।
আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আশেপাশে যদি কোনো হিন্দু সম্প্রদায়ের বাসতি থাকে, আপনাদের ঘুমের ডিস্টার্বের জন্য আই বেগ ইউ পার্ডন। আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি, কারণ রাত 10টার পরে এটা মানুষের এক্সক্লুসিভ টাইম। এই টাইমে আপনি ডিস্টার্ব করবেন, তার হক আপনি নষ্ট করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এশার পরেই কোনো কথা বলেন নাই। সেই জন্য আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু একটা প্রতিষ্ঠান, এটার পুরা একটা বছর এই মাহফিলটার উপরে নির্ভরশীল এই প্রতিষ্ঠানটি, সেই জন্য আপনারা একটু স্যাক্রিফাইস করবেন। আর এই প্রতিষ্ঠান যারা শুরু করেছেন তারা আজকে কবরে চলে গেছেন, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আর যারা এটা পরিচালনা করছেন, সাইফুদ্দিন সহ, সাইফুদ্দিনের নানা মা এখানে জমি দিয়েছেন, যতগুলো যুবক এটার সাথে লেগে আছেন, আল্লাহ সবগুলোর গুনাহকে মাফ করে দেন। যে ছাত্রগুলোকে আজকে পাগড়ি পড়ালাম, 17টা ছাত্র আজকে পাগড়ি পড়েছে। এই 17টা ছেলেকে আল্লাহ আলেমে হক্কানি রব্বানি হিসাবে কবুল করেন। আমরা 39তম মাহফিলে যেহেতু কথা বলতে বসছি, 39